একজন মা বাড়িতে একা থাকেন, তার একটা ছেলে সে বিদেশে থাকে। সে আমেরিকাতে থাকে। প্রত্যেক বছর বলে, মা এই বছর না পুজোর সময় বাড়িতে যাব। তাই পুজোর সময় তারপরে বলে যে মা গো, ছুটিটা একদম পেলাম না মা। তারপরে যাই হোক বলে, মা এবার না ওই মার্চ মাসে বাড়িতে যাব। তখন আবার দেখা যায় তোর শ্বশুর বাড়িতে তার কিছু অকেশন আছে, মানে সে আমেরিকাতেই তার শ্বশুর বাড়ি, বা তার স্ত্রীর যত আত্মীয় স্বজন সব আমেরিকাতেই। তা ছেলে তাও আসে না। এরকম করতে করতে অনেক বছর কেটে গেল, 8-10টা বছর কেটে গেল, কিন্তু সে আর বাড়িতে আসে না। প্রত্যেক বছরই ওরকম বলে, কিন্তু সে আর কখনো বাড়িতে আসে না। মায়ের মনটা খুব আকুল ব্যাকুল হয়ে যায়, মায়ের মন ভরে যায় কষ্টে, কি করবে। তা একদিন সে শপিং মলে গেছে মা শপিং করতে। এবার গিয়ে তার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। সেই বান্ধবী আর বান্ধবীর ছেলে সেখানে শপিং করছে। বান্ধবীর নাম হচ্ছে স্বপ্না। তা বলছে, আরে তুই স্বপ্না না? বলছে, হ্যাঁ আমি তো স্বপ্না, তুই মায়া না? ও মায়া, ও স্বপ্না। বলছে, আরে এত বছর পর তোর সঙ্গে দেখা হলো, আর তুই এরকম। তখন ও সব বলেছে যে আমার ছেলে এরকম বাইরে থাকে, আমি একা থাকি। দুজনের সব গল্প করেছে। তখন যে স্বপ্না বান্ধবী, যে তার ছেলে বলেছে, ঠিক আছে মাসি তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে। আর ছেলে এত মাসি মাসি করে মায়াকে আপন করে নিল যে মায়া তাকে যেন ভাবতেই পারছে না যে পরের ছেলেটাও এতটা আপন হয়ে যেতে পারে। যাই হোক, সে বাড়িতে চলে এসছে। বাড়িতে এসে মায়ের রাত্রে শুয়ে শুয়ে ভাবছে যে ছেলেটা আমার ছেলের সঙ্গে পড়তো, আমি আমার ছেলেকে বলতাম ওর সঙ্গে কথা বলবি না, ও কেমন বোকা ক্যাবলা। আর সেই ছেলেটাই এত ভালো ছেলে হয়ে গেছে যে তার মাকে ছাড়া কিছু বুঝছে না। আর সেই ছেলেটা পড়াশোনায় বেশি ভালো ছিল না। আমার ছেলে প্রত্যেক বছর ফার্স্ট হতো বলে আমি আমার ছেলেকে বলতাম ওর সঙ্গে মিশিস না, ও ভালো স্টুডেন্ট না, ভালো ছেলে না। আর সত্যি সেই ছেলেটাই মানুষ হয়েছে। আর আমার ছেলেটা, যে ছেলেটা ফার্স্ট হয়েছে, সেই ছেলেটাকে সত্যি আমি মানুষ করতে পেরেছি। সে হতে পারে অনেক টাকা চাকরি করে, কিন্তু সত্যি কি সে মানুষ হয়েছে? মা মনে মনে ভাবলো। যাই হোক, তারপর থেকেই স্বপ্না খুব মায়ার খোঁজখবর নিতে, এমনকি বিশেষ করে স্বপ্নার ছেলে। তা একবার কি হয়েছে, স্বপ্নার ছেলে যাবে বেড়াতে। মায়া সেই খবর শুনে মায়ের মনটা একটু হলো যে সে তো তার ছেলের সঙ্গে বেড়াতে যাবে। তখন স্বপ্নার ছেলে বলছে, মাসি তুমি কি যাবে আমাদের সঙ্গে বেড়াতে? চলো না, আমরা মা বেটা মিলে বেরিয়ে আসি। এই কথা শুনে মায়ের চোখে জল এলো। বললো, তুমি এত বড় কথা বললি বাবা, তুই আমাকে, তুই আমার ছেলের মতো বটে, কিন্তু তুই তো আমার ছেলে না। তবু তুই আমার ছেলে না হয়েও তুই আমার ছেলে হয়ে গেলি আজ থেকে। তখন ছেলেটা বলে, হ্যাঁ মাসি, আমরা যেখানে যাব তুমি আমাদের সঙ্গে যাবে, আমরা যেখানে যা করবো তুমি আমাদের সঙ্গে সেখানে গিয়ে তাই করবে। তারপর থেকেই কিন্তু মায়া স্বপ্নার ছেলের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। ওরা যা করতো, যেখানে যেত, এমনকি শপিং করতে গেল ও সঙ্গে যেত। মানে পুরো তিনজনে মিলে একটা পরিবার হয়ে গেল। আর আস্তে আস্তে মায়া ভাবতে শুরু করলো যে আমার ছেলেটা হয়তো আর এদেশে কোনোদিনই আসবে না, তাই ওদেরকে আগলেই আমি বাঁচি। তো একদিন শুয়ে শুয়ে মায়ার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। আর ভাবলো, একটা সময় আমার জীবনে এমন ছিল যে আমার ছেলে ছাড়া আমার জীবনে আর কিছু ছিল না, কিন্তু আজকে আমার ছেলের জীবনে আমি বোধহয় কোথাও নেই।